একবার হজরত মুসা আলাইহিসসালামের যুগে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হচ্ছিল না এবং মানুষ তৃষ্ণায় ছটফট করছিল। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে দোয়া করলেন, কিন্তু আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি পড়ল না। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করে চলেছে। যতক্ষণ না সে বের হয়ে আসবে ততক্ষণ বৃষ্টি হবে না। হজরত মুসা আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন যেন সেই গুনাহগার ব্যক্তি বাইরে আসে। তখন সেই ব্যক্তি খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি 40 বছর ধরে গুনাহ করেছি, কিন্তু আপনি আমাকে লাঞ্ছিত করেননি। আজ আমাকে সবার সামনে অপদস্থ করবেন না। আমি সত্য মনে তওবা করছি। আর এই কথা বলার সাথে সাথেই আকাশে মেঘ ছেয়ে গেল এবং বৃষ্টি শুরু হয়ে গেল। হজরত মুসা তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কেউ তো বাইরে আসেনি, তবে বৃষ্টি কিভাবে হলো? আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবা কবুল করার মাধ্যমেই আমি বৃষ্টি বর্ষণ করেছি। মানুষ আপনার অতীত জেনে আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু আল্লাহ আপনার অতীত জেনেও আপনার ফিরে আসার অপেক্ষায় থাকেন। জীবনের মোড় ঘুরাতে শুধু একটি মুহূর্তের তওবাই যথেষ্ট। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা থাকে। তিনি তো সেই সত্তা যিনি বান্দার লজ্জাকে গোপন রাখেন এবং তওবার উসিলায় পুরো কওমের উপর রহমত বর্ষণ করেন। এমন ঘটনা জানার পর একজন মুসলিম হিসেবে আপনার কমেন্টে সুবহানাল্লাহ লেখা উচিত।